যাই হোক, আসসালামু আলাইকুম। আবার সবার শুভেচ্ছা, সাগর কি সাদর সম্ভাষণ। সবাই ভালো আছেন তো? এই যে আঙ্কেল চলে আসছে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওকে সালাম দিয়েছি আঙ্কেল। জি, ওয়ালাইকুম সালাম। আপনার ছেলে কই? আকাশ কোথায়? আকাশ ঘরে আছে, আরেক ঘরে আছে, ঘরে আছে। জি স্যার, লাইনে হ্যাঁ আছি। আঙ্কেল, নতুন ফেস। ওকে, গুড। এই আকাশ, তোমার আব্বুকে একটা নতুন আইডি খুলে দাও। বেটার ঘরে বাপ আর কয়দিন খাবে বলো? মানুষ, বেটারা বাপেরটা খায়, কিন্তু তোমার বাপ বেটারটা খাচ্ছে, এটা তো আমরা মেনে নিতে পারতেছি না, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। যাই হোক, তাহলে এখন আজকে হচ্ছে সবাইকে একটু প্রথমে একটা ঘোষণা দেই, যেটা আপনারা শুনছেন কিনা, যে আপনাদের কিন্তু এই সপ্তাহে এই যে আজকের ক্লাসটা হবে, এরপরে সামনের সপ্তাহের মানে জাস্ট এই তিনটা ক্লাসই হবে। ঠিক আছে? তিনটা ক্লাস হবার পরে কিন্তু মানে আপনাদের টোটাল ক্লাস হওয়ার কথা 36টা, সেখানে আজকে যে আপনাদের ক্লাস হবে 30টা, বাকি থাকবে 6টা। তো আগামী সপ্তাহে তিনটা হবে, তার মানে কি ক্লাস হয়ে যাবে 33টা। 33টা হওয়ার পরে বাকি তিনটা কিন্তু অফ থাকবে, সেই তিনটা হবে আপনাদের যখন অ্যাপটিস পরীক্ষার ডেট দিবে তার আগ দিয়ে ওই তিনটা ক্লাস হবে, তখন আমরা পুরোপুরি রিভিশন করব, এবং যাতে করে হচ্ছে আপনারা মানে সব যারা যার যেখানে সমস্যা তারা সেখানে সেটা বুঝতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন? আশরাফ আঙ্কেল, বুঝতে পারছেন? স্যার, আমাদের জি। অ্যাপটিক্স পরীক্ষা কি অনলাইনে? এটা আসলে এখন বলা যাচ্ছে না, অনলাইন যদি এরকম অবস্থা হয় তাহলে অনলাইনেই তো হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। আর আপনাদেরকে তো একটা ওয়েবসাইটে, আপনাদেরকে তো একটা ওয়েবসাইটে ঢুকানো শিখাই দিছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন কথা হচ্ছে যে আজকে আপনাদের রাইটিং পার্টের হচ্ছে ইয়েটা শেষ হবে। হ্যালো, আজকে আপনাদের রাইটিং পার্টের মানে মেন ইয়েটা মানে বাকি অংশটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ইমেল। মানে বলা যায় আপনাদের কিন্তু আমি সিলেবাস কিন্তু শেষ করে দিলাম, সিলেবাস কিন্তু আমি শেষ করে দিলাম, তাই না? আপনাদের প্রত্যেকটা অংশে আমি দেখাই দিলাম। এখন বাকিটা এখন হচ্ছে আপনাদের কাজ, তাই তো? আচ্ছা, যাই হোক, তো তাহলে শুরু করে দিই নাকি? শুরু করব? জি স্যার, আল্লাহর নামে শুরু করেন। আমার কোশ্চিন রেডি করা আছে, খালি আপনাদেরকে দেখাই দেব। তাহলে আমি প্রথমে একটু ব্রিফিং দিয়ে দিই। ফার্স্টে ফার্স্টে বলি, আপনাদেরকে সবার আগে জানতে হবে ভূতবিজ্ঞান কোশ্চিন আসছে স্যার, কোনটা ইনফর্মাল ইমেল আর কোনটা ফর্মাল ইমেল। এই কোশ্চিনটা আসে নাই আপনাদের ভেতরে? অবশ্যই আসার কথা। অবশ্য আবার আমাদের অনেকের নাও আসতে পারে, কারণ যারা এসএসসি পাস করে আসছেন তারা ঠিকই জানেন কোনটা ফর্মাল ইমেল আর কোনটা ইনফর্মাল ইমেল। তবু আমার শিখানোর দরকার, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফর্মাল মানে কি? মানে হচ্ছে একটা ফর্মাল ইমেলটা হচ্ছে যে আপনি যে ইমেলটা লিখতেছেন সেটার একটা সিকোয়েন্স মেনটেন করা, তাই না? নিয়ম নীতি ফুললি মেনটেন করা, যে কোন কথা বলা উচিত না, কোনটা বলা যায় কোনটা যায় না, এই যেটা মেনটেন করলেন, এটা হচ্ছে আপনার ফর্মাল ইমেল। যেমন অফিসে, মানে আমি কথাটা এভাবে নিয়েন না, অফিসে তো আপনি এভাবে বলতে পারবেন না, এ স্যার আমার এটা তাড়াতাড়ি করে দে তো স্যার, তোর সাথে তোকে কাজটা দিছিলাম সেই কাজটা আমাকে করে দে, হ্যাঁ করতে পারবেন? পারবেন না। না স্যার। তে আর অফিসে আপনি তো সেখানে জিনিস বলবেন প্ল্যান কি, করে স্যার যে কাজ আপনাকে আমি করতাম। স্যার আপনি আমার ফাইলকে দেখার জন্য নিয়েছিলেন, তো স্যার কাজটা হ্যাঁ, ওকে 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 বলি। তো অফিস আপনি বলতে পারবেন যে এভাবে বলতে হবে, স্যার আপনি বহুদিন আপনি স্যার যে কাজটা আমাকে দিয়েছিলেন সেই কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি স্যার, আপনি কি ফাইলটা চেক করেছেন? যদি স্যার কমপ্লিট হয়ে থাকে তাহলে স্যার ফাইলটা আমি নেব। এটা ফর্মাল ওয়েতে হইল, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তারপরে এখন ইনফর্মালে আসি। এই ধরেন আপনি আপনার বন্ধু রকিকে বলি, রকিটা আনমিউট করো। জি স্যার, বলেন। এখন মনে করো, মনে করো যে হচ্ছে হলো মানে তোমার একটা বন্ধুর সাথে তুমি দেখা করতেছো, তোমার বন্ধুর সাথে, ঠিক আছে? জি স্যার। হুম। সেই মুহূর্তে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলবে কিভাবে? যে হাই, মানে ইংলিশে বলি হাই। ধরো তুমি ধরো তুমি হাই। শিমুলের সাথে কথা বলতেছো, শিমুলকে তখন তুমি কি হাই বলবা? শিমুল। হাই শিমুল, হাই ইয়েস। শিমুল, তাই না? হাই স্যার। জি স্যার। এভাবেই বলবা।
এভাবে, হাই শিমুল কেমন জি আছো, আমার তো এরকম একটা বিষয়, আমি একটা কাজ করতেছি, তোমার মতামত কি, তুমি তো এটাই বলবা তাই না? জি স্যার। তো যাই হোক, তো হচ্ছে ওটাই যে তখন এইভাবে ধরেন এটা আপনার একটা ইনফর্মাল একটা ওয়ে কিন্তু হয়ে যায় এইভাবে, ঠিক আছে, একটা informal way হয়ে যায়। আপনি কিন্তু ওকে স্যার। কখনোই মানে সামনাসামনি বন্ধুকে বলবেন না যে বন্ধু প্রথমে তোমাকে আমি, তুমি আমার সালাম নিও, তুমি কি ভালো আছো, তুমি কি ভালো আছো, উম, আমি তো ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। এই যে যখন এইভাবে বলবা তখন সেটা হয়ে যাবে কি ফর্মাল। বাট তুমি যখন ইনফর্মাল। নর্মালি কথা বলো, জি নর্মালি স্যার। ভাবে যে হ্যাঁ জি হাই স্যার। বন্ধু, মানে হাই দোস্ত কি করতেছিস, আমি তো আজকে এই কাজটা করে আসলাম, আমার মন টন খুব ভালো, চল বন্ধু ঘুরতে যাই, আজকে আমরা প্ল্যান করতেছি, ব্যাপারটা এরকম। আমি কিন্তু আপনাদের বুঝার সুবিধার্থে বাংলা বলে দিলাম। এখন আমি একটু ইংলিশ একটা ডেমো দিয়ে দিই। ইংলিশের ডেমোটা হচ্ছে এরকম যে, আচ্ছা আমি বরঞ্চ লিখি, লিখলে বোধহয় আপনাদের সুবিধা হবে তাই না? ওকে স্যার, লেখেন তাহলে সবাই দেখতে পাবে। আচ্ছা লিখার আগে একটু আমি একটু মুখে বলে নিই। আপনাদেরকে ওকে এতদিন স্যার। আমি যে এই যে রাইটিং পার্টটা করিয়ে আসলাম, সেটা কিসের উপরে? একটা ট্রাভেল ক্লাব, তাই না? ট্রাভেল ক্লাবের উপর দিয়ে বুঝাই দিচ্ছি না? ট্রাভেল ক্লাব জি বলেন স্যার। বা হচ্ছে আপনার ফুড ক্লাব, তাই না, এটাতেই তো বুঝিয়ে দিচ্ছিলাম। জি স্যার। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হইলো যে আপনারা ই করতে পারেন, মানে ট্রাভেল ক্লাবে মানে, আচ্ছা আমি বুঝাই বলি। মনে করেন আপনি লাস্ট একটা ট্রাভেলে গিয়েছিলেন, মানে ভ্রমণে গিয়েছেন। তো সেই ভ্রমণে যাওয়ার পরে আপনাদের মানে যে আপনাদের মানে ধরেন বিশ্বের একজন ট্রাভেল রাইডার মানে রাইটার আছে, উনি একটু বিখ্যাত ট্রাভেল রাইটার, মনে করেন হচ্ছে ওনার নাম মিস্টার ডেভিড মনে করেন সে। তো উনি একজন বিখ্যাত লেখক, মানে মানে ট্রাভেলিং লেখক আর কি। তো ওনার ইচ্ছা হলো যে আপনারা যে ট্যুরটা দিয়ে আসলেন, সেই ট্যুরের কার কি এক্সপেরিয়েন্স হয়েছে সেটা, সেই লেখাগুলো কালেক্ট করে নিয়ে একটা বই প্রকাশ করার। তারপর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন যেখানে এনারা বই প্রকাশ করবেন, সবার লেখা নিবেন আর কি। এখন আপনারা সবাই খুব উৎসাহিত যে আমরা, আপনারা একটা লেখা দিচ্ছেন, ঠিক আছে। বাই দা কিন্তু আনফরচুনেটলি হইলো কি, এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। মনে করেন যে মিস্টার ডেভিড খুব অসুস্থ, ইনি অ্যাটেন্ড করতে পারছেন না, যার জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল। ঠিক আছে, উনি বলছেন যে এটা আমি পরে করতে পারি, নাও করতে পারি। বাট উনি কেমন অসুস্থ হয়েছে এটা আপনারা জানেন না, হয়তো বা খুব গুরুতর অসুস্থ হয়েছেন। তো যার জন্য আপনাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল এবং আপনারা খুব মনক্ষুণ্ণ। তো এই অবস্থা নিয়ে মনে করো রকি, তুমি তখন শিমুলকে লিখতেছো যে তোমার ফিলিং, যে তোমার খুব ইচ্ছা ছিল যে লেখা হচ্ছে, মানে লেখা হবে, বাট তোমার লেখাটা পূরণ হইলো না, তোমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তার জন্য তুমি তোমার ধরো একটা বন্ধুকে 50 ওয়ার্ডের মধ্যে একটা ইনফর্ম একটা ইমেল লিখতে হবে তোমাকে। সেটা আমি একটা ডেমো মানে লিখে দিব, সেটা দেখে তোমরাও তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। আর যখন ধরো এটা তুমি ধরো ফর্মাল ইনফর্ম ওয়ে তুমি তোমার বন্ধুকে তোমার ফিলিংসটা জানাইলা। আর একটা জিনিস মনে রাখবা যে ইনফর্মাল ইমেলে হবে 50 ওয়ার্ড সর্বোচ্চ, ঠিক আছে। আর ফর্মাল ইমেলে হবে 120 থেকে 150 ওয়ার্ড, ঠিক আছে, সর্বোচ্চ আর কি, ঠিক আছে, এরকম। ইনফর্মাল ইমেলে হবে কয় ওয়ার্ড, মানে 50 ওয়ার্ডের মধ্যে। আর ফর্মাল ইমেল হবে কয় ওয়ার্ড, 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে। মনে থাকবে সবার? অবশ্যই কোশ্চিনে লেখাও থাকবে, ঠিক আছে। তো এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা শোনেন, এখন যদি লোক সংখ্যা যদি বেড়ে যায়, যদি ধরেন মানে মানে ওই এখন তো 15 জন, একবার 16 জন হয়েছিল, যদি 20-20 মানে 17-18 জন থাকে জানায় আমার, ঠিক আছে। ওকে স্যার। কারণ অ্যাটেন্ডেন্সে এটা লিখে নিতে হবে তার। আচ্ছা এখানে দেখেন, এটা আগের ব্যাচের জন্য, আগে কোশ্চিনটা পড়ে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। লেখাগুলো বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। বলেন। আচ্ছা এখন আরেকটা কথা, আমরা আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এই যে ইনফর্মাল ইমেলে ধরেন আপনি আপনার বন্ধুকে ধরেন হাই সৌরভ লিখে শেষ করলেন, তারপরে চিঠি মানে লেখার শেষে, চিঠি শেষে মানে ইওর ফ্রেন্ডস বা ইওর লাভিং অমুক, এটা না লিখে মানে এটা লেখার দরকার নেই, এটা হচ্ছে ইনফর্মাল ইমেল। বাট যখন আপনি ফর্মাল ইমেল লিখবেন তখন কিন্তু নিচেই দেখেন
এই যে বডি পার্ট, মানে মানে এটা মজার বিষয় কি, এখানে কিন্তু আপনাদের মানে বইয়ের মধ্যে যে উপরে তারিখ টারিখ এগুলো দিয়ে লেখার দরকার নেই, ঠিক আছে? বাট এই যে এটা হচ্ছে ফর্মাল ইমেল, এই দেখেন যে লিখার পরে এই দেখেন নিচে হচ্ছে এই যে রিগার্ডস, মানে আপনার এই নামটা লিখতে পারেন, মানে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল ইমেলটা এখন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। আগে এটা পড়ে বুঝেন, আমি আপনাকে পড়ে বুঝাই। You are a member of Nato Travel Club. A famous writer wanted to publish a book of traveling history. Traveling history. He collected your writings of your last traveling, মানে আপনাদের প্রত্যেকের লেখা তারা তিনি কালেক্ট করেছেন, ঠিক আছে? But unfortunately, the program has been cancelled. Now write an email to your friend. Write about your feelings and what you are planning to do. Write about 50 words. You have 10 minutes. এখন কথা আমি এটা বাংলায় বলি। আপনি নাটোর ক্লাবের ট্রাভেল ক্লাবের একজন সদস্য, একজন ফেমাস রাইটার, তিনি হচ্ছে একটি ট্রাভেলের হিস্টোরি নিয়ে একটি বুক লিখতে চাচ্ছেন, এবং তিনি আপনারা যে ভ্রমণ করেছেন আপনাদের প্রত্যেকের এই ভ্রমণের লেখাগুলো তিনি কালেক্ট করেছেন, করে তিনি একটি বই মানে মানে পাবলিশ করতে চাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। এখন এখন যে আপনি কষ্ট পেয়েছেন, আপনার অনেক শখ ছিল আপনার একটা বইয়ের মধ্যে আপনার লেখা প্রকাশ হবে, সেটা হলো না। তা আপনার এই ফিলিংসটা নিয়ে, মানে ফিলিংসটা আপনার বন্ধুকে লিখবেন 50 ওয়ার্ডের মধ্যে, শুধু ফিলিংসটা লিখবেন, এবং আপনি নেক্সট কি করতে চান, মানে আপনার যেমন ধরেন ভবিষ্যতে আরো কোনো প্ল্যান আসতে পারে, আপনার প্ল্যান থাকে যে নিজে একটি বই লিখবো, এরকম একটা প্ল্যান আসতে পারে। তো আপনি সেটাও তাকে লিখে বুঝাবেন। বুঝতে পারছেন? আপনারা ক্লিয়ার? হ্যালো? হ্যালো স্যার, মানে আমার ফিলিংটা শুধু লিখবো আমার ফ্রেন্ডকে, মানে আমি কেমন এখন বোধ করছি। হ্যাঁ, মানে আপনার মন খারাপ হয়েছে, আপনি কেমন বোধ করছেন, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পরবর্তীতে প্ল্যান কি। আমি একটা ডেমো লিখে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা জি বুঝতে স্যার। পারবেন। ওকে, এই যে ওকে আমি স্যার। লিখে দেখাচ্ছি এখন। আর ইনফর্মাল ইমেলে ডিয়ার লিখতে হবে না, ওখানে হাই দিয়ে শুরু করবেন, ঠিক আছে? যেমন হ্যাঁ আমি হ্যাঁ, আমি সৌরভ মিংকে ইনফর্মাল লিখতেছি, দিতে হবে। আমি হ্যাঁ সৌরভ স্যার। দিয়ে শুরু করছি, সৌরভকে দিয়ে।
যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু 45 ওয়ার্ডের মধ্যে আমার হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি কি বললাম যে হাই সৌরভ, আই এম ভেরি আপসেট টুডে। মিস্টার ডেভিড হু ওয়ান্টেড টু পাবলিশ এ বুক অফ আওয়ার ট্রাভেলিং হিস্টোরি হ্যাজ ক্যান্সেলড at the last moment. Sorry, এখানে cancel the program হবে। Cancel the program at the last moment. It was my dream that my writings would be published. Forget it. এখন আমি ধরেন কষ্ট পেলাম, কষ্ট পেয়ে আমরা পরে আমরা বাংলায় কি করি, ধরেন আমরা আমাদের দুঃখের কথাগুলো বলি, বলার পর আমরা বলি না বাদ দাও, যা হয়েছে হয়েছে, ও ভবিষ্যতে আমি আরো ভালো কিছু লিখ, ভালো কিছু করবো, এরকম বলি না আমরা। এই ফরগেট ইট মানে এটাই, যা হয়েছে বাদ দাও, হোপ ইন ফিউচার আই উইল পাবলিশ মাই ওন বুক, ঠিক আছে। এখানে এটা কিন্তু 50 ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে। এবার আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝেছি স্যার। আমাদের এরকম করে ওকে, লিখতে হবে। হ্যাঁ এরকম ভাবে লিখতে হবে। আপনারা এখন এটা লিখতে পারবেন না এটা? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, তো আপনাদেরকে এখন যেহেতু মানে সন্ধ্যা হয়ে লেগে যাচ্ছে, আপনাদেরকে আমি পরের অংশটাও দেখাই দিই, মানে ফর্মাল ইমেলে বুঝে দিই, তারপরে আপনাদেরকে আমি একটা লিখতে দিব, ঠিক আছে? ওকে, হ্যালো, ওকে স্যার। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। বুঝতে দেন। ওকে। তাহলে এখন দেখো, এটা গেল হচ্ছে মানে ইনফর্মাল ইমেল। এখন ধরো মানে তোমরা ধরো তোমাদের বন্ধুকে তোমাদের ফিলিংসটা জানাইলা। এখন মনে করো যে মিস্টার ডেভিডের যে মানে তোমাদের যে ক্লাবের সেক্রেটারি, এখন তাকে মনে করো তোমরা যে মানে তোমাদের খারাপ লাগছে, এবং ধরো মানে মিস্টার ডেভিডের জন্য মানে মিস্টার ডেভিড ধরো অসুস্থ অনেক, এখন তার জন্য তোমাদের খারাপ লাগতেছে। এখন তোমাদের তো উচিত মিস্টার ডেভিডের জন্য দুঃখ প্রকাশ করা, তাই না? যে তিনি তাড়াতাড়ি সুস্থ হোক, বা উইশ উইশ করা দরকার তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা ক্লাবের সেক্রেটারিকে একটা ফর্মাল ইমেল লিখবা। ফর্মাল ইমেল দেখো কেমন, আমি আমি মানে ডেমো দিয়ে বুঝাই দিচ্ছি। সরি, আচ্ছা আচ্ছা, আমি একটু এক স্ক্রিনের মধ্যে আটানোর চেষ্টা করি, দেখি। দেখা যায় লেখাগুলো? দেখা যায়, জি। সবাই বাকিরা বাকিরা বুঝতে পারতেছেন? জি স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। ওকে। এখন দেখেন এটা হচ্ছে ফর্মাল ইমেল। তো মনে করেন আপনারা সেই দুঃখ প্রকাশ করে এখন যে ক্লাবের সেক্রেটারিকে আপনারা ইমেল লিখতেছেন, এই যে দেখেন ডিয়ার ক্লাব সেক্রেটারি, অথবা আপনারা ডিয়ার স্যারও বলতে পারেন, ঠিক আছে, ডিয়ার স্যার এটা বলতে পারেন, হ্যাঁ এটা আপনাদের ব্যাপার। এখানে সেক্রেটারি বলেন, ডিয়ার ক্লাব সেক্রেটারি, আই রিসিভড ইউর ইমেল ডেটেড 60, মানে তারিখটা দিলাম, ডেটেড অমক। It is a matter of sorrow that the program has been cancelled at last moment because of Mr. David's illness, মানে তার অসুস্থতার কারণে এটা শেষ মুহূর্তে বাদ হয়ে গেছে। We all of the members of this club feel feel very sorry now, মানে তিনি কেমন আছেন। Hope he will come round soon, মানে আশা করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বা তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। Come round soon মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো এখানে বলতে পারেন are very much interested about it, hope it will give us much pleasure, thank you, রিগার্ড, আমার নাম দিলাম মোহাম্মদ আজিকুল হাসান। বুঝতে পারছেন এবার? এখন মনে করেন যে স্যার আপনার কথা বেঁধে বেঁধে আসছে। বাকিরা শুনতে পাচ্ছেন? জি। পাচ্ছি স্যার, কথা কেটে কেটে আসছে।
আপু, আপু সবাই শুনতে পাচ্ছে, তাহলে আপনার নেটওয়ার্কের মনে হয় সমস্যা। আচ্ছা তাই হবে। আচ্ছা ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা এখন শুনছেন? আমি আপু এখন শুনতে পাচ্ছেন? আমার এখানে নেটওয়ার্ক ওই তো ভালোই আসছে দেখাচ্ছে। আবার হারাই যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার, মাঝে মাঝে একটু বেঁধে বেঁধে আসছে তো। স্যার সমস্যা নেই, আপনি ওইটা এখন আবহাওয়া খারাপ যেন হতে পারে। এখানে এখন আমি তো এটা পড়লাম হ্যাঁ যে এখন দেখেন এখানে যেটা ফর্মাল ইমেলে কিন্তু দেখেন উপরে সম্বোধনটা ভালো হইতে হবে, তারপর নিচে আপনার নামটাও সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে? এবং এখানে মনে করেন আপনি ফর্মাল ইমেলে মনে করেন মানে কোনো মানে ক্যাজুয়াল কথা বলা ঠিক হবে না। যেমন ধরেন আপনারা আপনাদের বন্ধুদেরকেও কিন্তু ফর্মাল ইমেল লিখতে পারেন, যেমন আপনারা স্কুলে লিখতেন না যে ডিয়ার, ধরেন আপনি সুমি আপু মনে করেন রুমাপুকে লিখতেছেন ডিয়ার রুমা, এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই আই এম ওয়েল, আই হোপ ইউ আর ওয়েল। বুঝতে পারছেন? এই যেভাবে শুরু করলেন এভাবে কিন্তু ফর্মালটা শুরু হয়। বাট ইনফর্মালে অত কিছু দরকার নেই, ডিরেক্টলি মনে করেন মানে সাবজেক্ট নিয়ে কথা বললেই চলবে, ঠিক আছে? এবং আপনি যদি ইনফর্মাল ইমেলে যদি বন্ধুদেরকে গালিগালাজও করেন তাতেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট ফর্মাল ইমেলে কিন্তু অড কোনো কিছু বলা যাবে না। ওকে, বুঝতে পারছেন সবাই? জি। জি। আর মজার বিষয় হচ্ছে যে এখানে আপনাদের লিখে মানে কোশ্চেনে লিখে দেওয়া থাকবে যে মানে ইনফর্মাল ইমেলটা লিখতে আপনাকে সময় দেওয়া হবে 10 মিনিট, আর আপনার ওয়ার্ড থাকবে 50 ওয়ার্ডের মধ্যে। আর ফর্মাল ইমেলে সময় ওয়ার্ড থাকবে 120 থেকে 150 ওয়ার্ড, মানে ওয়ার্ড লিমিট যেটা 120 থেকে 150 ওয়ার্ড। আর এখানে সময় থাকবে 20 মিনিট। ওকে, বুঝতে পারছেন? সমস্যা নেই, আপনি আরামসে লেখা শুরু করবেন, ভালো মতো লিখতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমি এখন আপনার থেকে যেটা বুঝাই দিলাম, তো আপনারা কি করবেন? আচ্ছা আপনারা ফর্মাল ইমেল লিখতে পারবেন না? মানে যেভাবে দেখিয়ে দিলাম সুন্দরভাবে। জি স্যার, পারা যাবে স্যার। সবাই পারবেন আশা করি, না পারার মতো কঠিন কিছুই না, খুবই সহজ জিনিস। আচ্ছা এখন আপনাদের যেটা কাজ আমি দিব এটা হচ্ছে এই যে আমি যে আমি যে ইনফর্মাল ইমেলটা লিখছি না, এই আদলে আপনারা একটা ইনফর্মাল ইমেল এখন আমাকে লিখে দেখাবেন সবাই। ওকে, স্যার এই যে টপিক এই আদলে সেম টপিক, মানে সেম টপিক যে আমি যে কারণে লিখছি না যে হচ্ছে যে আমার এই যেরকম লিখার পাবলিশটা মানে ক্যান্সেল হয়ে গেছে, তাই আমি সেটা মানে কষ্টটা আমার বন্ধুর কাছে এটা ইমেল লিখতেছি, ঠিক এই টপিকে আপনারা সেম আপনার বন্ধুদের কাছে লিখবেন, যার যার বন্ধুর নাম দিয়ে লিখবেন সেম ভাবে। সবাই লিখেন, আপনাদের সময় 10 মিনিট। এখন 6টা বাজে, আপনাদেরকে 6টা 12 থেকে আমি দেখা শুরু করবো। সময় 10 মিনিট, সরি 6টা 10 থেকে আমি দেখা শুরু করবো আপনাদের। স্যার প্রেজেন্টেশনটা একটু দেখতে পারি? কি লেখাটা একটু দেখতে পারি?
কোন লেখাটা? কোশ্চেনটা স্যার। আচ্ছা, দেখো। স্যার কি বিষয়ে ফিলিং স্যার কি করব? এই কোশ্চেন কে করলেন? আমি স্যার। আকাশ। আকাশ। এতক্ষণ কোথায় ছিলা? স্যার দেখতেছিলামই। তাহলে যে আমি যে এতক্ষণ ধরে যে পেঁচাল পারলাম, মানে এটা কি মানে শোনার কথাগুলো কি শুনতে হয় না? না স্যার, বলো। আমি বলতে চাইছি রাইট অ্যাবাউট ইওর ফিলিংস। স্যার কি ফিলিংস নিয়ে স্যার? উপরের লেখাটা পড়ো তো, আমি যে এতক্ষণ এটাই তোমাদেরকে মুখে মুখে এতবার যে বললাম। আবার না উপরের স্যার, লেখাও তো বুঝতে আছে, দেখো পারছি তো যে উপরের আপনি একটা বই লিখতে লাগছিলেন, বইটা পাবলিশ হয়নি, এই অনুষ্ঠানটা হয়নি, দেন আপনার মন খারাপ। স্যার ওইটা নিয়ে আবার লিখবো? হ্যাঁ, সেটা নিয়ে যে আমি যে একটা ডেমো দিলাম, যে আমি যে লেটারটা লিখতেছি, এর ঠিক এরকম জি। করে তুমি তোমার বন্ধুকে একটা লেখো। ও আচ্ছা স্যার। রকির কোশ্চেন দেখা হয়েছে? জি স্যার, দেখা হয়েছে। সবাই এখন লিখেন, যার যার বন্ধুর কাছে।
স্যার লেখা হয়েছে স্যার। দেখা হয়ে গেছে? আচ্ছা, জি সবার স্যার আমার হোক। হয়েছে স্যার। হ্যাঁ স্যার। ওকে, একটু সময় দিই, সবার হোক, বাকিদের 10 মিনিট টাইম দিয়েছি। ক্লাস চলছিল, ঘুম পাড়ে চালু করে দিয়েছিল, ওটা কই না, ওটা বললে তো খারাপ কথা হবে না। আবার লেখা হয়েছে? সৌরভ, লেখা হয়েছে? জি স্যার। হ্যাঁ, এখন বলো, তোমার লেখাটা বলো। স্যার আমার লেখাটা বলতেছি স্যার। আমি লিখছি, হাই প্রান্ত, টুডে মাই মাইন্ড ইজ ভেরি ব্যাড বিকজ you know Mr. Parker wanted to make a book about our travel experience for us, but he is sick today, due to which the book publishing has stopped. It was a very big dream for mine. Forget it. Next, our storybook will be published when the opportunity arise. হয়েছে স্যার? হ্যাঁ, হয়েছে। হ্যালো। ওকে, হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা আর প্রথমে তুমি বললে না যে মাই মাইন্ড ইজ ব্যাড টুডে, এই ক্ষেত্রে যদি বলতে দ্য কন্ডিশন অফ মাই মাইন্ড, তাহলে বেশ সুন্দর লাগবে। সমস্যা নাই, তাও চলবে, আচ্ছা স্যার। অসুবিধা নাই। ঠিক আছে স্যার। একই একই কথা। তারপরে রকি বলো। রকি,
স্যার আছি স্যার, হ্যাঁ দেশ বলো, ও দুনিয়া আমি আছি। এখন বলো কি লিখলা। Hi Jihad, I'm not okay. Mr. Ronti, who wanted to publish a book about our film, but he suddenly broken her promise because the COVID novel virus. Mm, So my mind was not okay. Uh, Sudden I am broken in the mind. ওকে, Mm, Now তারপরে it's it's okay. Uh, Now it's okay. I'm decided. I'm published my own book in the same time. ওকে, এখানে বলতে হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড। ওকে, আই হ্যাভ ডিসাইডেড। ওকে, জি স্যার, ব্রেনে বলতেছি স্যার, কোনো লেখা নাই বুঝতে কিন্তু। পারছি। তোমার কথা শুনে বোঝা গেছে তুমি এটা বানায় বলতেছো, হয়েছে তো স্যার। লিখো নাই। আচ্ছা, আর হ্যাঁ হয়েছে। আমি বলছি ওকে, থ্যাংক ইউ স্যার। তারপরে আকাশ লিখছো? জি স্যার। ওকে বলো। Dear Pranto, I am very upset today because my book publishing ceremony is delayed due to coronavirus. I wrote this book about freelancing. It was my dream. Now I want to make a meeting with you and let's arrange a tour. This will reduce my upset a bit. ওকে, চলবে। ওকে, বাট এখানে আমি বলছিলাম যে পুট ওইটা ট্রাভেলিং, তুমি ফ্রিল্যান্সিং এ লিখো। আচ্ছা, কোশ্চিন ভালো করে স্যার পড়তে এটা হবে। আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। আচ্ছা, সুমি আপু, জান্নাতুল সুমি আপু। জি স্যার, হ্যাঁ বলছি। বলেন কি লিখছেন। Hi Ruma, I'm so sad. Our program has been cancelled for the reason of Mr. David illness. He wanted to publish my writing about my traveling history. I'm so much hopeful about my writing was published. Published. So at the last moment he cancelled. এতটুকুই লিখছি স্যার, আর কিছু লিখি নাই। আচ্ছা, একটু মানে ভালো করার রাখতে, কারণ আমি বলছি যে কারণ কোশ্চেন বলছিলাম এই দেখেন যে আপনার মানে কেমন ফিল করতেছেন এবং আপনি এরপরে কি করতে চান, আপনার প্ল্যানিংটা কি। এই যে আচ্ছা দেখেন, ঠিক আছে। নাও যে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, রাইট অ্যাবাউট ইউর ফিলিংস এন্ড হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু। বুঝতে পারছেন, এটা বড় লাগতো। আচ্ছা যাই আচ্ছা, হোক। অ্যাকচুয়ালি স্যার আমি না এটা মানে মাইক্রোসফট ওয়ার্ডে লিখছিলাম, লেখাটা কমপ্লিট হয়নি, এই জন্য আমি আচ্ছা আচ্ছা অর্ধেকটা মানে লিখতে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য লাস্টের টুকু শেষ করতে পারি। আচ্ছা এখন আচ্ছা, ঠিক আছে। একটু পরে যদি দেখাবো না স্যার আচ্ছা, হ্যাঁ জর্জ প্রেজেন্টেশন। আঙ্কেল, জর্জ আঙ্কেল বলেন। আমি এটার আলোকে অন্য একটা লিখছি। আলোকে আলাদা ভাবে লিখছি আমি কি আঙ্কেল আলাদা ভাবে লিখতে বলছিলাম? বলেন না, লিখছেন, তারপরে আপনি তো ওইটা লিখতে ডিরেকশন। বলছেন কিন্তু একেবারে নকল হয়ে যায় ওইরকম, এই জন্য একটু না না, আমি সিস্টেমেটিক একটু বলছি আলাদা লিখছি। না, হ্যাঁ সিস্টেম আলাদা দরকার। আমি বলছি মানে এই আদলে আপনি আপনার মতো করে লিখেন, মানে এই টপিকের উপরে। বলেন কি লিখছেন। আমি অন্য একটা লিখছি হচ্ছে, I Saidur, my mind is সমস্যা নাই, being disturbed today হ্যাঁ বলেন। because we ওকে, wish that today we will go to picnic with all of my friends. But today weather is very bad. We hope in future we will uh, arrange our tour next time. আচ্ছা আপনি আপনি আচ্ছা, ঠিক আছে, আপনার লেখা ঠিক আছে, বাট ধরেন আপনাকে মানে যে কোশ্চিন দেওয়া হবে আপনি সেই কোশ্চিনটা সলভ করতে হবে। হ্যাঁ, আবার হ্যাঁ, একসাথে সে তো ভুলটা সে করে তো ফেলাই অবশ্যই। দিয়েন কিন্তু না। এখন এই যে না, আচ্ছা যাই হোক, ঠিক আছে। তারপরে আলমগীর হোসেন ভাই,
আলমগীর হোসেন। স্যার আমি আপনারটাই শুধু কপি করে লিখছি যে আই এম ভেরি আপসেট হ্যাঁ, টুডে মিস্টার সালিম হু ওয়ান্টেড টু পাবলিশ এ বুক অফ আওয়ার ট্রাভেলিং হিজ স্টোরি হ্যাজ আমারটা লিখে at দিয়েছেন the একবারে। program at moment. আচ্ছা, এটা আসলে মানে আপনাদের নিজের মতো করে লেখা লাগবে। আমি তো মানে জাস্ট এটা বোঝাই দেওয়ার জন্য যে এই টাইপের হবে আর কি, মানে মানে ফর্মাল বা ইনফর্মাল এটা বোঝানোর জন্য একটা ডেমো দিছিলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে শিমুল কি লিখছো? শিমুল। স্যার আমি একটু কাজ করতেছি স্যার। আচ্ছা ওকে। তরিকুল ইসলাম। আমাদের শিমুল ভাই হেভি কাজ করতেছে স্যার। আচ্ছা তরিকুল ইসলাম। স্যার লেখিনি স্যার। বাহ ভালো। স্যার জিহাদ জিহাদ। তানভীর লিখছো? তানভীর লিখছো? আচ্ছা তারপরে আসছে আর কি, আর কেউ বাকি নাই। আচ্ছা আশরাফ আঙ্কেল লিখছেন? জি আমি লিখছি, তবে ট্রাভেলিং নয়, এখানে কর্নার নিয়ে আসছি, ওটা বলতে পারি আপনাকে। ট্রাভেলিং লিখিনি। আচ্ছা বলেন বলেন তারপরে বলেন। জি আচ্ছা হাই বলেন। রহিম, হাই রহিম, I hope that you are well, the grace of Almighty Allah. I am also well, but I am very sorry. My neighbors who loved me very much, I wanted to know that he affected by corona disease. I am very anxious about this incident. Although we are very careful about this disease, suddenly affected my neighbors by corona disease. এই পর্যন্ত এখন কতটুকু কি হলো জানি না। হ্যাঁ ঠিক আছে, লেখা ঠিক আছে। লেখা ঠিক আছে? বাট আমি আঙ্কেল হ্যাঁ, লেখা ঠিক আছে। আমি হ্যাঁ, ট্রাভেলিং তবে লিখে হচ্ছে আমি আপনার এটার উপর লিখছি। জি আচ্ছা আচ্ছা, আপনার যে সেকেন্ড লাইনটা আছে না যে আই অ্যাম ওয়েল আই হোপ ইউ আর ওয়েল, হ্যাঁ 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 আসলে এটা আসলে মানে এটা আসলে ফর্মাল ইমেলের মধ্যে লেখা হ্যাঁ, আমি আর মনে হয় মানে ফর্মাল ইমেলের মধ্যে যাবে ওইটা হয়তো। সব। হ্যাঁ আর এই মানে ইনফর্মাল ইমেলে মানে ধরেন হ্যাঁ 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 হ্যাঁ, এটা এমনি আপনার শুরুটা ঠিক ছিল, শুরুটা ঠিক ছিল। ওটা লিখা যে একবারেই যে যাবে না তা না, বাট আচ্ছা ওই যে কথা আছে না যে একটু মানে দুর্বল হয়ে যায় আর একটু হ্যাঁ, শক্তিশালী হয় আর কি, এইভাবে এই ধরনের। আচ্ছা বাদ বাকি ঠিক ঠিক ছিল। আছে। আমি ট্রাভেলিং এর টপিক এই আমি তো করোনা যেটা আছে সেটা আমি লিখছি, লিখে ইমেল করতেছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আমাদের আমাদের হচ্ছে এই ব্যাচের দুই আঙ্কেলই সেম কাজ করলো, মানে অন্য অন্য টপিকে আছে, বাট লেখা না ঠিক আছে, লেখায় সমস্যা কোশ্চেন তো নাই। অন্যটাও আচ্ছা তো এখন হতে আমি পারে। আপনাদেরকে ট্রাভেলিং ছাড়া তো কোশ্চেন অন্যটাও হতে পারে। হ্যাঁ এখন যে হ্যাঁ যেভাবে ইংলিশে একটা ভালো জি দক্ষতা জি, আছে হ্যাঁ সে আপনারা সেভাবে তো লিখবে। কোশ্চেন জি জি হ্যাঁ, জি যার জি জি, দক্ষতা যেরকম, এর তো সমস্যা জাস্ট নেই। মানে কার কতটুকু ইংরেজি দখল আছে ওইভাবে সে লিখবে, এটাই তো জানা। আচ্ছা জি। জি আচ্ছা এখন আমি যে আপনাদেরকে বুঝাই দিলাম যে সবার হচ্ছে জি, আপনাদের সবাইকে তো বুঝাই দিলাম যে ফর্মাল ইমেল কিভাবে লিখতে হবে, ঠিক আছে? স্যার তো এক আপনাদের মিনিট, আমি এখন আর ফর্মাল লাস্টে ইমেল লিখতে দিব না, লিখতে দিলে লাস্ট। হ্যাঁ বলেন। স্যার আমি একটু দেখাবো আমি যেটা লিখছি, না হ্যাঁ সময় দেখান, হবে না। সমস্যা নেই, বলেন। আপনার সময় হবে না কেন? দেখা চলে দেখান অবশ্যই। মানে আপনি কি মানে পড়ে শোনাবেন নাকি স্ক্রিন শেয়ার করবেন? না স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম, কারণ আপনি একটু পুরো গ্রামার স্পেলিং সবটাই দেখছেন। তাছাড়া আচ্ছা করেন লাস্ট করেন, আচ্ছা করেন, ঠিক আছে, ওকে করেন, স্ক্রিন শেয়ার করেন, প্রেজেন্টিং করেন। হ্যাঁ স্যার হ্যাঁ আসতেছে, ওকে। এই যে প্রথমেই ভুল, নামের আগে সবসময় বড় হাতের হবে, নামের আগে বড় হাতের, এখানে হচ্ছে আরটা বড় হাতের হবে। হ্যাঁ, আই এম সো স্যাড। এই কাটলেন কেন, কাটলেন কেন? ওকে ঠিক করে ফেলতেন ওইভাবেই, সমস্যা নেই তো। আবার আবার স্ক্রিন শেয়ার করেন।
জি স্যার। আচ্ছা, এটা তো মানে আমারটাই দিয়ে ফেলছেন আর কি, এটা আমারটা হয়ে গেছে। আপনি যে লিখছেন সেটা দেখান। আমারটা ই করেন, স্ক্রিন আউট করেন না, স্ক্রিন ক্যান্সেল করেন না, এমনি জাস্ট আপনি এইভাবে আপনি মানে আপনি যে লিখছেন সেটা দেখান। এটা তো আমারটা হয়ে গেল। হ্যাঁ এটাই তো আমি লিখছি। না না, এটা তো আমি লিখছি যে হাই সৌরভ। আপনি যে লিখছেন রুমা আপুকে, এটা তো আমারটা হয়ে গেল যেটা আমি লিখছি। স্যার এটা দেখতে পাচ্ছেন না? আপনি আবার আবার প্রেজেন্টিং স্টপ করে ফেলছেন, আবার প্রেজেন্টিং করেন। জান্নাত আপু, প্রেজেন্টিং করার সময় এন্টায়ার স্ক্রিন আছে, হ্যাঁ দেখেন ওখানে ইয়া করার পর এন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট করেন, তাহলে হবে। অথবা ফ্রন্ট ক্যামেরাটা অন হচ্ছে শুধু। এই যে এটা হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হাই রুমা। আচ্ছা, এখানে একটু ভুল আছে, আপনি আগে প্রেজেন্টিং আউট করেন, আমি বুঝাই দিচ্ছি, একবার সব পুরোটা পড়ে নিই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি বলি। এই যে প্রথমে হচ্ছে হাই রুমা, এখানে কমা হবে রুমার পরে, ঠিক আছে, আগে কাটেন না। আমি বলি, তারপর এই দেখেন যেটা হচ্ছে যে আপনি লিখছেন যে এই যে আই সো মাচ হোপফুল, এখানে আই এম হবে, হ্যাঁ। আই এম সো মাচ হোপফুল দ্যাট মাই রাইটিং উইল, এখানে হ্যাজ হবে না, এখানে উইল হবে। উইল বি পাবলিশড, উইল বি পাবলিশড দিবেন, ঠিক আছে। ঠিক আছে, ওখানে উইল বি পাবলিশড, এখানে হ্যাজ করবে, প্যাসিভ ভয়েস যাবে, ঠিক আছে। এখানে উইল বি যে লেখেন না এটা, ঠিক আছে, মানে হবে, ফিউচারে হবে, তাহলে উইল বি পাবলিশড। এই যে হ্যাজ, এখানে যে এই যে উপরে উপরটা উপরে, এটা না এটা না এটা না এটা না এটা না এটা এটা লাস্টটা ঠিক আছে। ওই যে আই অ্যাম সো মাচ হোপফুল দ্যাট মাই রাইটিং, এখানে হবে উইল বি পাবলিশড। that my writing will okay. এখানে উইল বি পাবলিশড, ঠিক আছে। ওকে গেল। এবার দেখেন পরে, ওকে ফরগেট ঠিক আছে। নেক্সট টাইম এখানে আইটা বড় হাতের হবে, তারপরে এখানে বলবেন আই উইল ট্রাই। এখানে আই ট্রাইড হবে না, আই ট্রাইড মানে তো আমি চেষ্টা করেছিলাম, ট্রাইড মানে তো আমি চেষ্টা করেছিলাম। এখানে হবে আই উইল ট্রাই, আইটা বড় হাতের হবে, এখানে বড় আইটা বড় হাতের হবে, আইটা বড় হাতের। আই উইল, তারপরে তারপরে টি আর ওয়াই, ট্রাই হবে, এটা ট্রাই। আই উইল ট্রাই টু পাবলিশ মাই রাইটিং, এভাবে দিবেন। আই উইল ট্রাই, এখানে কেটে দেন। পাবলিশ মাই রাইটিংস, ওকে, হ্যাঁ ওকে। আর এই যে এখানে ফুল স্টপটা হচ্ছে ওর সঙ্গে সঙ্গেই হবে, মানে এস এর পর পরই হবে, আপনি অনেক দূরে লিখে ফেলছেন লাস্টের ফুল স্টপটা, ঠিক আছে। এবার ঠিক আছে, ওকে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, ভালো হয়েছে লেখা। তাহলে সবাই বুঝতে পারছেন নাকি? এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, আজকে লিখতে হবে না, নেক্সট দিন আপনারা সবাই একটা করে ফর্মাল ইমেল লিখবেন আমার জন্য। ওকে স্যার। বুঝছেন? এই টপিকে বা অন্য টপিকে, যে কোনো টপিকে হইতে পারে, ঠিক আছে। আপনারা ফর্মাল ইমেল আমাকে লিখে দেখাবেন। স্যার যে কোনো টপিক? ওকে স্যার। ওকে, যে কোনো টপিক। জি স্যার। আচ্ছা, তবে আমার এটা আরেকবার দেখেন আমি কিভাবে লিখছি, একটু দেখেন, স্টাইলটা খালি খেয়াল করেন। আপনারা যদি বন্ধুদেরকে লেখেন তাহলে ওইভাবে যে যে এট ফার্স্ট টেক মাই লাভ, আই এম ওয়েল, আই হোপ ইউ আর ওয়েল, এভাবে দিবেন। আর যদি অফিসে লেখেন তাহলে যে মানে কোনো অফিসিয়াল কার্যক্রমের জন্য, তাহলে হচ্ছে যে আমারটার মতো করে লিখতে পারেন।
এই যে এরকম, ঠিক আছে। একটু ছোট করে দিই, তাহলে আপনার পুরোটা দেখতে পাবেন। দেখেন, আপনারা এই আদলে লিখতে পারেন। লাস্টে অবশ্যই যেরকম রিগার্ডস বা আপনার নাম দিতে পারেন, এইভাবে মানে দিতে হবে আর কি, দিতে পারেন না, দিতে হবে। তাহলে সবার হোমওয়ার্ক থাকে একটা। আচ্ছা, তো যাই হোক, এই জিহাদ, তুমি লিখছিলা? জিহাদ, জিহাদ আসছে স্যার? হ্যাঁ জিহাদ আসছে তো। ধরেন জিহাদ